35টা পেলে এবছর ভোট। আর বিজেপি রাজ্য সরকার এলে কি কি দেব জানেন? অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসসি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, মৎস্যজীবী ভাতা 1000 তোলে 3000। প্রতি বছর এসএসসির পরীক্ষা, চাকরি, শিল্প ফিরবে, টাটাকে হাত পা ধরে ফেরাবো বাংলায়। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনীতিবিদ, কোনো রাজনৈতিক দল এই বিষয়টা নিয়ে কথা বলছেন না কেন যে আমরা ক্ষমতায় এলে রতন টাটাকে ধরে বেঁধে এই বাংলায় নিয়ে আসবো। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে, 2 কোটি মানুষ বাংলায় বেকার, কর্মসংস্থানহীন। সেই পর্যায়ে দাঁড়িয়ে একটা লোকসভা নির্বাচন যখন হচ্ছে, সেই লোকসভা নির্বাচনে কেন মানুষকে আপনি স্বপ্ন দেখাবেন না? কোনো নির্দিষ্ট একটা প্রতিশ্রুতি যেটা বাস্তবায়িত করতে পারবেন, সেটা কেন আপনারা করবেন না? আমরা শুভেন্দু অধিকারী বক্তব্যটা দিয়ে আজকে শুরু করলাম। জয়নগরের একটি সভা থেকে শুভেন্দু বক্তব্যটা রেখেছেন। সেই বক্তব্যটা শুনছিলাম আর খালি ভাবছিলাম, এটাই তো বাংলার মানুষের প্রয়োজন, এটাই তো কথা বলা দরকার, এই কথাগুলোই তো বলা দরকার। বাংলার মানুষ কর্মসংস্থান চায়, হাতে কাজ চায়। শুধু ভারী ভারী কথা বলে তো একটা নির্বাচন চলে যাবে, কিন্তু নির্বাচনের পর আমি কি করব সেই প্রতিশ্রুতি থাকবে না কেন? কিসের জন্য থাকবে না? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, টাটাকে ফেরানোটা কতটা জরুরি এই বাংলায়। আপনাদের যদি স্মরণে থাকে 2006, 7, 8 রতন টাটার হয়ে যাওয়া কারখানাটাকে ভেঙে গুড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এর পর বিজয় উৎসব করেছিলেন, সিঙ্গুর বিজয় উৎসব। একটা হয়ে যাওয়া কারখানা, সেই কারখানা হতে দেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু শেষ পর্যন্ত সেটা দিনের আলো দেখলো না। তার প্রশাসনিক ব্যর্থতা ছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে সরাসরি জেলে পুরে দিয়ে রতন টাটাকে দিয়ে যদি ওই সিঙ্গুরের মাটিতে কারখানাটা হতো, আজকে একটা বিকল্প জামশেদপুর তো এই বাংলা পেতে পারত, এন্টায়ার হুগলি জেলাটা পল্লবিত হতে পারত, সারা বাংলার ছেলেমেয়েরা, শিক্ষিত বেকাররা সেখানে চাকরি পেতে পারত। সেই রতন টাটাকে মেরে ভেঙে গুঁড়িয়ে দিয়ে, তাড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত গুজরাটের সানন্দে তারা চলে গেল এবং শেষ পর্যন্ত সেখানে গুজরাটে অটোমোবাইল হাব হলো। শুধু টাটা যাননি, টাটাকে কেন্দ্র করে ফোর্ড থেকে শুরু করে একটির পর একটি কারখানা হয়েছে। বহু মানুষ এই বাংলার এই শিক্ষিত বেকাররা তারা আজকে রতন টাটার সেই কারখানায় চাকরি করতে যাচ্ছেন। কেন এই বাংলার মানুষের থেকে বঞ্চিত হলো? এই প্রশ্নটা নিয়ে আজকে এই প্রতিবেদনে এলাম। কেন শুভেন্দু বলেছেন, আমি খেয়াল করছিলাম সমস্ত রাজনৈতিক নেতাদের, তৃণমূল কংগ্রেস খারাপ, খুব খারাপ, ঠিক, তাদের কোনো ভারী শিল্পপতি বিশ্বাস করবেন না, এটাও স্বাভাবিক। কিন্তু কেন বিপক্ষ রাজনৈতিক নেতারা এই কথাটা বলবেন না? বাংলার মানুষের তো এটা চাহিদা, এটা প্রয়োজন। বামপন্থীরা বলতে পারছেন না, তার অসুবিধে আছে বুঝি। বামপন্থীরা টাটার চলে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন, এটাও ঠিক এবং সত্য, ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু রতন টাটা আর বামপন্থীদের কথা এই বাংলায় ফেরতে আসবেন না। তিনি যা হারিয়েছেন, অনেক কিছু হারিয়েছেন। বুদ্ধদেব বাবু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত প্রশাসনিক সাপোর্টটা দিতে পারেননি, তার প্রশাসনিক শিথিলতা ছিল। তিনি পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত রতন টাটা এই বাংলা ছেড়েছিল। ফলে বামপন্থীরা যদি বলেন আমরা টাটাকে ফিরিয়ে আনবো, সেটা খুব গ্রহণযোগ্য মানুষের কাছে হবে না। বিজেপির তো বলা উচিত, সমস্ত রাজনৈতিক নেতার বলা উচিত, যেটা শুভেন্দু অধিকারী বললেন, এবং সেটা সম্ভব। আমি কেন বলছি জানেন তো? আজকে এই প্রতিবেদন পেশ করার সময় আমার একটি ঘটনার কথা বারবার মনে পড়ছে। আপনারা জানেন রতন টাটা এখন প্রায় 90-এর আশেপাশে বয়স। সে মানুষটা চট করে দাঁড়োদার বেরোতে পারেন না। কিন্তু সাম্প্রতিককালে একটি মাত্র সভায় রতন টাটাকে আমরা দেখেছিলাম, সেটা অসমে। 2021 নির্বাচন গেল, এই বাংলাও তার মহিলা মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করলো, অসম হেমন্ত বিশ্ব শর্মাকে নির্বাচিত করলো, বিজেপির সরকার এলো সেখানে। আচমকা একদিন দেখলাম সেই অসমের মাটিতে দাঁড়িয়ে একটি মঞ্চে 3টি মানুষের উপস্থিতি, হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, রতন টাটা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একসঙ্গে 14টা হসপিটালের উদ্বোধন করেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিয়ে এবং রতন টাটাকে দিয়ে। এবং সেই 14টা হসপিটাল অসমের বিভিন্ন প্রান্তে, এবং প্রত্যেকটি হসপিটাল অসম সরকারের সঙ্গে টাটা ক্যান্সার রিসার্চ হসপিটালের সঙ্গে যৌথ কোলাবোরেশনে হয়েছে। অসম 14টা হসপিটাল পেয়েছে, যার 50-50 শেয়ার রতন টাটার এবং অসম সরকারের। এবং সেই সভাটাকে কেন্দ্র করে রতন টাটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা এই বয়সে। যে রতন টাটা কোথাও এখন যান না, কিন্তু গিয়েছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ডাককে উপেক্ষা করতে পারেননি। হেমন্ত বিশ্ব শর্মাকে নিজে একা কী করেছিলেন, তার প্রতিশ্রুতি ছিল। এইভাবে আজকে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন, সেই সময় হেমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নির্বাচনে নিয়ে আসুন, ক্ষমতায় নিয়ে আসুন, আমরা রতন টাটাকে ধরে বেঁধে যেভাবে হোক নিয়ে আসবো এই অসমের মাটিতে। এবং গিয়েছিলেন 14টা মিনি টাউনে
একটা করে হসপিটাল। কেন হেমন্ত বিশ্ব শর্মা থিওরি ছিল যে প্রত্যেকটা গ্রামীণ প্রান্তিক অঞ্চলে গরিব মানুষেরা তারা গৌহাটি শহরে আসতে পারবে না, তাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় ক্যান্সার হসপিটাল তৈরি করে দেওয়ার কিন্তু সেটাই করেছে এবং রতন টাটা হাত বাড়িয়ে দিয়েছে, রতন টাটা গেছে। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তাহলে সেই রতন টাটার বিনিয়োগ কেন হবে না, এই প্রশ্নটা তো আমার মনে বারবার ভাবিয়েছে। রতন টাটা আসবেন কেন এই পশ্চিমবঙ্গে, বিশ্বাস করবেন কেন, তৃণমূল নেতৃত্বকে বিশ্বাস করবেন কেন, যখন প্রায় হয়ে যাওয়া কারখানাটা শেষ পর্যন্ত হতে পারলো না। অনেক দুঃখে অনেক যন্ত্রণায় মুম্বাইয়ে বসে রতন টাটা একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন, সাংবাদিকদের বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, মিস ব্যানার্জি আমার মাথায় বন্দুকটা ধরেছিলেন, আমি তাও আসতাম না, কিন্তু চলে আসতে হলো কেন, তিনি ট্রিগারটা টিপে দিয়েছিলেন, অতএব আমাকে বেরিয়ে আসতে হলো ওখান থেকে। এবং তারপরে ঘটনা আপনারা সবাই জানেন, গুজরাটের মুখ্যমন্ত্রী তখন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী একটা SMS করেছিলেন রতন টাটাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন গুজরাট। 3 দিনের মধ্যে রতন টাটার ডিসিশন নিয়েছিলেন গুজরাটে যাবেন। আজকে গুজরাট জুড়ে শুধু রতন টাটার ব্যাপ্তি, জামশেদপুরের পর গুজরাট জুড়ে রতন টাটার ব্যাপ্তি আমরা হারিয়েছি। আমাদের ছেলেমেয়েরা, আমাদের সিঙ্গুরের ছেলেমেয়েরা, আমাদের গ্রাম বাংলার প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরা আজকে গুজরাটে যাচ্ছে চাকরি করতে, আর আমরা চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনে কেন রাজনৈতিক নেতাদের কাছে আমরা প্রতিশ্রুতি পাবো না যে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের দিকে সারা পৃথিবী তাকিয়ে থাকে, যে প্রতিষ্ঠান কারখানা করবে বলে ইউরোপের যে কোনো রাষ্ট্র, তার রাষ্ট্রের প্রধানরা রতন টাটাকে ওয়েলকাম করে না, সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন এই টাটাকে। এই লোকসভা নির্বাচনে এটা তো বিষয় হওয়া উচিত, ইস্যু হওয়া উচিত অবশ্যই। হুগলি জেলা জুড়ে তো এই কথাগুলো মানুষকে বলা দরকার। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ, অন্তত তিনি এই কথাটা দিয়ে শুরু করলেন, অন্তত বললেন, একবার বললেন যে আমরা চেষ্টা করবো এবং সম্ভব। এই রাজ্যে যদি বিজেপি সরকার আসে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম যদি নরেন্দ্র মোদী হয়, এই পশ্চিমবঙ্গের মাটিতে হাতে পায়ে ধরতেও হবে না, রতন টাটাকে নিয়ে আসা সম্ভব। আবার বলছি, রতন টাটাকে নিয়ে আসা সম্ভব। আবার হুগলির মাটিতে টাটার বিশাল একটি কারখানা হতে পারে, হুগলি পেতে পারে একটি জামশেদপুর, কিংবা বাংলার যে কোনো জেলা সেটা পেতে পারে। এই স্বপ্নের কারবারই হওয়ার তো দরকার, যারা আমরা রাজনীতি করি এবং রাজনৈতিক ব্যক্তি, তাদের তো মানুষকে প্রতিশ্রুতিটা দেওয়া দরকার। কেন দিতে পারবেন না? তৃণমূলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তৃণমূলকে রতন টাটা বিশ্বাস করেন না। বামপন্থীদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তার কারণ বামপন্থীদের আমলেই রতন টাটাকে চলে যেতে হয়েছিল, তারা প্রোটেকশনটা দিতে পারেনি। কিন্তু বিজেপির সব নেতার তো কথাটা বলা দরকার, যেটা শুভেন্দু অধিকারী বলে, যেটা দিয়ে শুরু করলাম। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে প্রতিবেদন শেষের পর্বে আমি শুভেন্দু অধিকারী জয়নগরের সভাটা আমি আপনাদের কাছে শোনাবো। দুটো খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল থেকে তিনি কথা বলেছেন, যে কথাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় বড্ড বেশি প্রাসঙ্গিক। একটা পরিবর্তন হলে আমরা কি করতে পারি, কি দিতে পারি। 3000 টাকা অন্নপূর্ণা যোজনায় টাকা দিতে পারি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 3000 টাকা করে আমরা দিতে পারি, বলতে হবে মানুষকে। সে কথাগুলো বলেছেন, এবং শুধু তাই নয়, সব থেকে বড় কথা বলেছেন হিন্দু মুসলমানের যে বিভেদটা, সে বিভেদটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কীভাবে এনেছেন, কীভাবে আনছেন প্রতিদিন প্রতি মুহূর্তে, সেটাও তিনি বলেছেন। সে বক্তৃতা শোনাবো। কিন্তু তার আগে এই বাংলায় কেমন চলছে, এ বাংলায় জানেন, আপনাদের আমি বলেছি যে আমরা প্রতিদিন সন্দেশখালীর মা বোনেদের কাহিনী তুলে নিয়ে আসবো, যেখানে সন্দেশখালীর মা বোনেদের ছোট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংঘাতিক বড় প্লট সাজিয়েছেন। কিন্তু হি ইজ বিং এক্সপোজড। আমি আপনাদের কাছে খুব দায়িত্ব নিয়ে বাংলা বার্তার তরফ থেকে বলছি, আমার এই ভ্যালুয়েশন হচ্ছে সন্দেশখালী নিয়ে এই কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য একটা ফেক ভিডিও ছাড়ার পরও আলটিমেটলি তার রেজাল্ট কিন্তু ভোটে পড়বে না। কারণ মানুষ বিশ্বাস করে নিয়েছে দুটো জিনিস, যে বাংলার মানুষ বিশ্বাস করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শেখ শাহজাহানের প্রোটেক্টর এবং মেন্টার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি, শৌকত মোল্লা উপহার দেন, আরাবুল ইসলাম উপহার দেন, জাহাঙ্গীর উপহার দেন, কাইজার উপহার দেন, নানান চরিত্র বাংলায় উপহার দেন। দে আর দ্য মেন্টার অফ শেখ শাহজাহান। এটা বাংলার মানুষ বিশ্বাস করে নিয়েছে। রাত দুটোতে পিঠে তৈরি করার জন্য সুন্দরী বৌমাদের নিয়ে যাওয়ার কাহিনী বাংলার মানুষ কিন্তু বিশ্বাস করে নিয়েছে। সেটাকে অত সহজে টলানো যাবে না। চেষ্টা করছেন ফেরেববাজ যুবকদের যা নেচার তাই করেন, তিনি করেছেন, তাতে কোনো লাভ হবে না। এটা 1 নম্বর। দ্বিতীয় যেটা হচ্ছে, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস মানেই চোর মনে করে, বেসিক্যালি চোর। তৃণমূল কংগ্রেস মানেই চোর, ছোট থেকে বড় সবকটা নেতা চোর। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বক্তৃতা, আমি প্রত্যেকটা বক্তৃতা শুনি বলে বলছি, একটি বক্তৃতাতেও কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে চোর মানে চুরির বিরুদ্ধে কথা বলতে কিন্তু আমি শুনলাম না। আমি আজকের এই প্রতিবেদনে সেই সন্দেশখালীর মা বোনেদের একটা প্রতিবাদের একটা খণ্ডচিত্র আমি আপনাদের শোনাবো। অতি সম্প্রতি ভিডিওটা আমার হাতে এসছে। একটি জেলায় সন্দেশখালী এক মা প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলেছেন। কি বলেছেন ভিডিওটা শোনাবো। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে রেখেছেন সেই বাস্তব দৃশ্যটা
এই মায়ের কথায় প্রতীয়মানে শুনুন। এবং প্রণাম জানাই। আমি আজকে সুদূর সন্দেশখালী থেকে আপনাদের এই মহিষাদলে এসেছি শুধু একটাই কথা জানানোর জন্য। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই বলছে উন্নয়ন করেছেন, উন্নয়ন আর উন্নয়ন। তো সন্দেশখালীতে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা আজ আমি আপনাদের, বিশেষ করে আমার মা যারা আছেন, আমার মা বোন দিদি যারা আছেন, তাদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়েই শুনবেন যে সন্দেশখালীতে মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়নের ঝড় তুলেছেন। সন্দেশখালীতে আপনারা সবাই দেখেছেন, টিভির পর্দাতেও দেখেছেন, কিন্তু বাস্তবে যেটা হয়েছে তার থেকে আরো অতি অতি নগণ্য। প্রতিনিয়ত রাতের পর রাত মা বোন, অনেক কম বয়সী বাচ্চা মেয়েদেরকেও রাত 12টার সময় পিঠে বানানোর নাম করেছে, কখনো মিটিং এর অজুহাত দেখিয়েছে, কখনো কোনো মহিলা যদি যেতে অনিচ্ছুক প্রকাশ করেছে তো রাত 12টার সময় এসে তার মাথার চুলের মুঠিটাও পর্যন্ত ধরে টেনে ওই পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেই পার্টি অফিসের কর্তাকে জানেন? শেখ শাহজাহান। এবং তার যার মদতে এই কাজটা উনি করেছেন তিনি হলেন আমাদের সবার জানা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার মদতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অলিতে গলিতে শেখ শাহজাহান তৈরি করেছেন। এবং এই মায়েদেরকে শুধুমাত্র এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে, মায়ের কোল শূন্য করেছে, সন্তানদের পিতৃহারা করেছে, আর মাটি কেড়ে নিয়েছে। আর তাদের স্বামীদেরকে, যারা তাদের স্ত্রীদের যেতে বাধা দিয়েছে, সেই সব স্বামীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের প্রাণে হত্যা করা হয়েছে, এমন নির্মম পাশবিক অত্যাচার করা হয়েছে। মোল্লার থেকে বাঁশের লাঠি, কোদালের বাঁট পর্যন্ত প্রবেশ করানো হয়েছে। আপনারা এটাও জানুন যে সন্দেশখালীতে একটি মেয়ে সে নির্ভয়ে তার বাপের বাড়িতে বেড়াতে আসতে পারে না। একটি মেয়ে বাপের বাড়িতে এসেছে, তাকে জোর করে তার মায়ের হাত পর্যন্ত ভেঙে দিয়ে পার্টি অফিসে তুলে নিয়ে গেছে এবং 13 দিন ধরে রেপ করেছে। এই পুলিশ মন্ত্রী সব জেনেও তাকে সেখান থেকে রক্ষা করেননি। তার স্বামী, তার বাবা, তারা গিয়ে হাতে পায়ে ধরে তবে মেয়েটিকে উদ্ধার করেছে। তাই বলছি মা, আপনারা মায়েরা, আজকের আমি এসেছি আপনাদের একটাই বার্তা দেব, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সংগঠিত হয়ে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। আমরা মা, আমরা নারী, আমরাই পারি, আমরা ভাঙতেও পারি, আমরা গড়তেও পারি। এই সমাজকে আমাদের গড়তে হবে। আর এই তৃণমূলের সন্ত্রাসবাদীদের দলকে ইভিএম এর মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এদেরকে ভেঙে খণ্ড খণ্ড করে বিচ্ছিন্ন করে দিতে হবে। তাই বলছি মা, আমরা শক্তি স্বরূপা, আমরা নারী, নারী শক্তি আমাদের মা দুর্গা যেমন ভাবে অসুরকে দমন করেছিলেন, ঠিক তেমনি ভাবে ওই সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দেশদ্রোহী, দেশ বিরোধীরা যখনই আপনাদের আক্রমণ করবে, আপনাদের হাতে দা, বটি, ঝাঁটা যেটাই থাকবে সেটাই দিয়ে প্রতিরোধ করবেন এবং প্রতিরোধ জানাবেন। না হলে আপনারা এই পশ্চিমবাংলায় সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন না। কারণ এই মুখ্যমন্ত্রী নারী হয়ে নারীদের সম্মানকে সবার আগে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সন্দেশখালী কিন্তু ক্রমাগত রুখে দাঁড়াচ্ছে। বহু মহিলা বেরিয়ে আসছেন, হাজার হাজার মহিলা, 4-5 হাজার মহিলা প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন, হাতে লাঠি, হাতে ঝাঁটা নিয়ে বেরিয়েছিলেন। যখন শেষ পর্যন্ত শিবু হাজরা, উত্তম সর্দাররা জেলে যেতে শুরু করলেন, সেই সময় তখন শুভেন্দু অধিকারী ছিলেন না সেখানে। মানুষের প্রতি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হওয়ার পর রাজনৈতিক নেতারা সেখানে যাওয়ার চেষ্টা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসন, পুলিশ শুভেন্দুকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু ক্রমাগত চাপ বাড়ি শেষ পর্যন্ত সন্দেশখালীতে ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী। সেটাও ঘটনা, সেটাকে রিলেট করা হচ্ছে কি যে সবটাই নাকি সাজানো, মানুষ নিচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, মানুষ নিচ্ছে না।
কিছুদিন সেন্সেশন তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটু উজ্জীবিত হয়ে বলছেন আহা আমাদের সম্পদ শেখ শাহজাহানকে এত ছোট করা হয়েছে, বিজেপি এত ছোট করেছে। কিন্তু মানুষ সন্দেশখালী সম্বন্ধে যে পারসেপশন মানুষের মনে গেঁথে গেছে সেটাকে বদলানো যায় না। হাজার হাজার মহিলাকে শিখিয়ে পড়িয়ে আন্দোলনে নামানো যায়, এটা সম্ভব? কখনো হয়? কি মনে করেন ফেরেববাজ ভাইপো? আসলে তাঁর মস্তিষ্ক মনে করে যে একটা যে কোনোভাবে পরিস্থিতিটা গুলিয়ে দাও, তার কারণ শেখ শাহজাহান সন্দেশখালী বড্ড বিলম্বিত করেছে আমাদের। ফলত আলটিমেটলি স্ক্রিপ্ট তৈরি এবং শেষ পর্যন্ত একটা ভিডিও তৈরি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে একটা ভিডিও তৈরি করে বাজারে ছেড়ে মানুষকে পাজল করে দেওয়া। আর ঠিক সেই আবহে দাঁড়িয়ে যখন আমরা শুনি কোনো রাজনৈতিক নেতার কাছে রতন টাটাকে হাতে পায়ে ধরে বাড়ি ফিরিয়ে আনবো এই বাংলায়, তখন আশা ভরসা বুকে জাগে। বিশ্বাস করুন, বাংলার 55 লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাংলার বাইরে। ঠিক সেই আবহে দাঁড়িয়ে যখন একজন রাজনৈতিক নেতা প্রতিশ্রুতি দেন যে যেভাবে হোক আমাদের ক্ষমতায় আনুন, আমরা কথা দিচ্ছি হাতে পায়ে ধরে রতন টাটাকে ফিরিয়ে আনবো এই বাংলায়। সে ভিডিওটা একটা অংশ শুরুতে শুনিয়েছিলাম। আজকের এই প্রতিবেদন শেষ করার আগে জয়নগরে শুভেন্দুর এই বক্তৃতার কিছুটা অংশ আরেকবার শোনাবো, যে বিষয়গুলোতে হাইলাইট করা দরকার, যে বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, যে বিষয়গুলো নিয়ে মানুষের কাছে কথা বলা দরকার। ঘরে ঘরে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, যাদের গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে রয়েছে, শিক্ষিত বেকারদের বছরে বছরে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নেওয়া হয় না। আমরা ক্ষমতার পরিবর্তন করলে আমরা প্রত্যেক বছর নিয়ম করে স্বচ্ছভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো দেবো। আমরা 5.5 লক্ষর উপর প্রায় 6 লক্ষর কাছাকাছি সরকারি পদ অবলুপ্ত হয়েছে, সেগুলোকে রিজিউম করব, সরকারি চাকরির ব্যবস্থা করব, শিল্পায়ন করব, ভারী শিল্প আনবো। এগুলোই তো মানুষের বেসিক প্রত্যাশা একটা লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের কাছে শোনার। আর ঠিক সেই কাজটি করলেন ওই জয়নগরে শুভেন্দু অধিকারী। আজকে বক্তৃতার সেই অংশটুকু, একটা বিশেষ অংশ আপনাদের শোনাবো, শুনুন। নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি 70 বছর পেরিয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসা আমি করাবো। ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না। সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমার। আর অন্যদিকে ঠগি পিসি কি বলছে? ঠগি পিসি বলছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ মানে বিপদ, সিএ তে আপিল করলেই আধার কার্ড বন্ধ হয়ে যাবে। পারেও বলতে মিথ্যা কথা। বিজেপি এলে প্রথম মিথ্যাশ্রীটা ওকেই দেব। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি দাঙ্গাবাজ। উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়মের আমলে 956টা দাঙ্গা হয়েছিল, একটাও দাঙ্গা হয়নি। বিজেপির লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোন ধর্মের বিরুদ্ধে নয়। বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে। উত্তম সর্দারও জেলে গেছে, শেখ শাহজাহানও জেলে গেছে। বিজেপির লড়াই ধর্ষণকারীদের বিরুদ্ধে, বিজেপির লড়াই চোরেদের বিরুদ্ধে। ঠগি পিসি বলছে ডিটেনশন ক্যাম্প হবে, মুসলমানদের নাকি তাড়িয়ে দিবে বিজেপি। আপনি তো কুয়ার এঁদো পুকুরে থাকেন, তৃণমূল পচা পুকুর। বিজেপি 18টা রাজ্যে সরকার চালায়, একটা মুসলমানের নাম বলুন তো। চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম থেকে তাড়িয়ে দিয়েছে, একটা নাম বলুন। আমি এইখানে এসে কান ধরে উঠবোস করব। পারবেন বলতে? পারবেন না। বরঞ্চ কুলতলি, বাসন্তী, গোসাবা, মগরাহাট, জয়নগরের লোকেরা পেটের টানে বিজেপি রাজ্যে গিয়ে রোজগার করে। আমি কুলতলিতে এসেছিলাম, জিজ্ঞেস করলাম কোথায় কাজ করো? সুরাটে। জিজ্ঞেস করলাম ভাই বাড়ির লোকরা কোথায়? বুঝে বাড়ির লোক তো গাজিয়াবাদে কাজ করে। বিজেপি শাসিত রাজ্যে রোজগার পাওয়া যায়, আর মমতা ব্যানার্জি শাসিত রাজ্যে মানুষকে কার্যত অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত করেন আপনি। আপনার মুখে 13 বছরে চাকরির হিসাব নেই তো? কত চাকরি দিয়েছেন বলতে পারছেন না তো? আমি বলছি সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, আপনি আর আপনার ভাইপো মিলে করেছেন 2 কোটি বেকার। আপনি একটা শিল্পের কথা বলতে পারছেন না। আপনার আমলে
টাটার কারখানাটাকে আপনি ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছেন। কোথায় যাবে ছেলেরা? আপনি কি দিয়েছেন বাংলায়? ভাতা, ভিক্ষা, ভর্তুকি। 1,98,000 কোটি টাকা ঋণ করেছিল সিপিএম, আপনি করেছেন 6,93,000 কোটি টাকা ঋণ। 11তে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, এখন 55 লক্ষ পরিযায়ী শ্রমিক। আপনি 5ই মে 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যদিও আপনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আর আপনাকে প্রাক্তন আমি করব এই জনগণকে নিয়ে, এই জনগণকে নিয়ে আমি করব। বেশি দিন বাকি নেই, 35টা সিট পাবো 4 তারিখে। এই বছরই ভোট হবে। ভাইপো যাবে জেলে, আর পিসি হবে প্রাক্তন। সুশাসন, ডবল ইঞ্জিন, নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। পিসির আমলে 3 বছরে ডাবরের কারখানা পালিয়েছে মধ্যপ্রদেশে। নৈহাটি জুট মিল, গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল বন্ধ হয়েছে। সুতোর কারখানা কেশরাম রেওয়ান বলাগড় পালিয়ে গেছে বন্ধ হয়ে, তালা চাবি লাগিয়ে। ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে। আপনি বলুন তো পিসি 13 বছরে একটা এয়ারপোর্ট বানিয়েছেন? উত্তর হবে না। একটা সিপোর্ট বানিয়েছেন, কুলপি সিপোর্ট, কতবার বলেছেন? সাগরে পোর্ট কতবার বলেছেন? ধপাজি। এবারে বাজেটে বলছে সাগরে ব্রিজ বানাবো। সাগরে ব্রিজ আপনি বানাবেন? ওটা জাতীয় জলপথ, মামার বাড়ির আবদার। যত রকম মিথ্যা কথা আর 420 চিটিংবাজ। আপনি কালকে বলেছেন আমার আর আমার ভাইপোর নাম ধরতে ভয় পায় বিরোধীরা, পিসি আর ভাইপো বলে। আমি আজকে বলছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি করার আছে করে নেন, আপনার কি করার আছে করে নেন। আবার বলছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনি মেদিনীপুরে গিয়ে বলেন বাপ বেটা নন্দীগ্রামে কোথায় ছিল, আর আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা 11 সালের আগে? বড় বড় কথা, হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান, আর কিছু তোলা গোন্ডাকে লাগিয়ে দিয়েছেন মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়। ধর্ষণ করো, লুট করো, গুন্ডামি চলবে না। 21 সালে নির্বাচনের পরে মানস শাহকে খুন করেছেন, বদলা আমরা নেব। আপনি কান খুলে শুনে রাখুন। গিয়াসউদ্দিন মোল্লার বেটা লালটু না লালু নাম জানি না, আমি এর পরের সভা জীবন তলায় করব। শওকত মোল্লা থাকে আটকাবে, পারলে আটকাবে। পরেশ রাম দাস বলেছিল ওর বুকের উপর হেঁটে এসছি, তারপরে বলেছে 4 তারিখের পরে এলে বেশি দেখে নিব। আমি 5 তারিখে আসবো জুন মাসে। মোদিজি প্রধানমন্ত্রী হবে, লাড্ডু বাঁটবো এসে ক্যানিং এ। পরেশের ক্ষমতা থাকলে আটকাবি, আমাকে ভয় দেখাবে। লক্ষণ সেটকে প্যাকেট করা লোক আমি, 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি। ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন তো? জেতাবেন তো? পঞ্চায়েতের মতো ভোট হবে না। ভরসা রাখুন আমার উপরে। পঞ্চায়েতে আমরা করেছিলাম হাইকোর্ট থেকে, কেন্দ্র সরকার বিনা পয়সা 900 কোম্পানি প্যারামিলিটারি দিয়েছিল, এরা কাজে লাগায়নি। 2 দফায় দেখেছেন উদয়ন গুহরা মাথা নড়াতে পারেনি, কালকেও দেখবেন মাথা নড়াতে পারবে না। নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। ভারতবর্ষের এই গণতান্ত্রিক রীতিনীতি আমরা পশ্চিমবঙ্গে করব। আপনি বলুন তো 21 সালে ভোটের পরে 57 জন বিজেপি কর্মী খুন হয়েছে। গ্রামের পর গ্রাম এই যুবক ছেলেগুলোকে মেরেছে, ধরেছে। গ্রামের পর গ্রাম অত্যাচার করেছে। আপনি বলুন তো বন্ধু, উত্তরপ্রদেশে জোর লড়াই হয়েছিল ভোটে। একদিকে অখিলেশ যাদব এবং তার জোট, অন্যদিকে যোগীজির নেতৃত্বে বিজেপি। আমরা জিতেছি। একটা অভিযোগ আছে, 15টা রাজ্যে ভোট হয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর,
পাঞ্জাব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, কর্ণাটক, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, এত স্টেটে ভোট হয়েছে। কোথাও গুন্ডামি হয়? ভোটে মারামারি হয়? সবাই শান্তিতে বসবাস করে, একজন তো জিতবে, বাকিরা তো হারবে। কেন খুন? কেন অত্যাচার? কেন সন্দেশখালী মায়েদেরকে মাঝরাতে ডেকে নিয়ে যাবে পিঠা খাওয়ার জন্য 10 বছর ধরে? কেন? ভিডিও ছাড়ছে, শুভেন্দু অধিকারী করিয়েছে, ভালো করে পুরিয়া দিয়ে। ভাইপো জেনে রাখো, এই ভিডিও নিয়ে কিন্তু অনেক দূর যাব। জাল ভিডিও, ফেক ভিডিও সন্দেশকালীন মহিলারা বলে দিয়েছে। পিঠা খাওয়া বন্ধ করবেন তো? এই সেলিমও পিঠা খায় নাকি? এখন একটু একটু ভাই আছে, একটু স্লো আছে না? স্লো আছে, খবর আছে আমার কাছে। সেলিম আরো স্লো হতে হবে, বলে ছাড়বো না। কেষ্টমন্ডলকে ছাড়াই কথা বাড়াবো না। সুন্দরবন এলাকা, এটা যদিও শহর, বারুইপুর লাগোয়া, কিন্তু অনেক দূরে দূরের মানুষ এসছেন। কুলতলির এসছেন, বাসন্তী গোসাবার এসছেন, ক্যানিংয়ের এসছেন। আপনাদের ফিরতে হবে, আবার দেখা হবে। জীবনতলা, জামতলা, জয়নগর সব এলাকায় আমি আবার প্রদক্ষিণ করব 29 তারিখের আগে। সবাই প্রস্তুত থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীও আসতে পারেন, অমিত শাহজিও আসতে পারেন। আর একটা কথা বলছি, 35টা পেলে এবছর ভোট। আর বিজেপি রাজ্য সরকার এলে কি কি দেব জানেন? অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসসি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, মৎস্যজীবী ভাতা 1000 তোলে 3000। প্রতি বছর এসএসসির পরীক্ষা, চাকরি, শিল্প ফিরবে। টাটাকে হাত পা ধরে ফেরাবো বাংলায়।